আমি বন্ধু বান্ধবের পালায় ফিরে মাদকের সাথে জড়িত ছিলাম। আর আমি এই ভুল আর করবো না, মাদকের সাথে থাকবো না, মাদকের বিরুদ্ধে টুইয়া করবো। আপনাকে যে বলছিলাম যে মাদক ব্যবসা আপনি করতে পারবেন না, এই জন্য আপনার বাড়িতে আমাদের যে এমপি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় ওসি স্যারের দিক নির্দেশনায় আমরা আপনার বাড়িতে সহ একাধিক বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছি। আপনার বাড়িতেও একাধিকবার গিয়েছি, আপনার দৌড়ে পালিয়ে গেছেন। আপনি বলছিলেন যে আর মাদক ব্যবসা করবেন না, তারই ধারাবাহিকতায় আজকে আসছেন। এই আর মাদক ব্যবসার সাথে কোনোদিন জড়িত থাকবেন কিনা সেটা আপনি বলেন, আর কি এই ব্যবসা করবেন? পরবর্তীতে যদি পাওয়া যায় তাইলে কিন্তু আবার পুনরায় আপনাকে অ্যারেস্ট করা হবে। এবং আমাদের এই অভিযান মাদকের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অব্যাহত থাকবে। ভবিষ্যতে করলে আমার কাছে কিন্তু নিউজ আসবে, আপনি কিন্তু আর ছাড়া পাবেন না। আমি বন্ধু বান্ধবের পালায় ফিরে মাদকের সাথে জড়িত ছিলাম এবং খাইতাম। আমাদের এই এমপি মহোদয়গণ দীপু ভাই যেহেতু মাদকের সাথে খুব তৎপর চালাইতেছে, আমাদের এই স্যার নাদিম স্যার এখন আমাদের বাসায় গেছিল, অনেক দরকার করছে আমারে। তাই এখন আমি একটু ভালো হতে চাই, ভালোভাবে চলতে চাই। এখন আমি যেই ভুল করছি এখন যাতে আর সেই ভুল থেকে ফিরে আসতে পারি, সেই জন্য আমাদের ইয়ে করবেন। আর আমি এগুলোর সাথে জড়িত থাকবো না। আমাকে একটু ভালোভাবে বাঁচার জন্য এমপি মহোদয়গণ যাতে এই একটা চাকরি দেয় বা একটা ব্যবসা বাণিজ্য ব্যবস্থা করে দেয়, সেই আশা করি। আর আমি এই ভুল আর করবো না, মাদকের সাথে থাকবো না, মাদকের বিরুদ্ধে টুইয়া করবো। হ্যাঁ, সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করেন। মাদককে না বলুন, মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ে তুলুন। এই স্লোগানটা সামনে নিয়ে আপনারা থাকেন। আপনাদের মতো যুব সমাজটা যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার হয় তাহলে এই দেশ থেকে সকল অপরাধ দূর হবে। আজকে আপনি থানায় আসছেন, হ্যাঁ, নিজে ইচ্ছা স্ব ইচ্ছা মুসলাকে দিয়েছেন। এটা যাতে আপনার মাথায় থাকে যে আমি নিজে স্ব ইচ্ছা আমি মুসলাকে দিয়েছি, আমি আর কোনোদিন মাদক ব্যবসা করবো না, আমাদের সাথে জড়িত থাকবো না, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাব। তবে আমরা সহ প্রশাসনের পক্ষ থেকে, মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে, আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনার প্রতি সবসময় আমাদের একটা সফট কর্নার এবং সহায়তা থাকবে। আর এই জিনিসটা খুব খারাপ। এই জিনিস খাইলে মানুষের শরীরে ক্ষতি হয়, সংসারে অশান্তি হয়। আমি যেন ভোগলাবার নিয়ে বাঁচতে পারি, এগুলো খাইলে সেও সংসার করতে পারবে না, সংসার অশান্তি খাইলে মানুষের শরীরে খুব অশান্তি হয়, মানুষের শরীর খারাপ হয় এবং সংসারে খুব অশান্তি হয়। আমি যেন ভোগলাবার নিয়ে বাঁচতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। তো হাসনার বেগম Next level, well done, side by side, free.